সোশ্যাল মিডিয়াতেও ভোটের ঝড়, তারই ঝলক এই ভিডিওতে। রাজ্যে আরো 10 প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। মুর্শিদাবাদে গেরুয়া প্রার্থী তৃণমূলের প্রাক্তন নেতা হুমায়ুন কবির, উলুবেড়িয়ায় প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়, বনগাঁয় চেনামুখ শান্তনু ঠাকুর। আডবাণীর পর এবার মুরলী মনোহর যোশী। প্রার্থী করা হল না বর্ষিয়ান বিজেপি নেতাকে। কেন্দ্র বদল হল মানিকা ওবরন গান্ধীর। বেঙ্গালুরু দক্ষিণে আনন্দ কুমারের পরিবারকে উপেক্ষার অভিযোগ। নতুন প্রার্থী 28 বছরের তেজস্বী সূর্য। বিহারেও পদ্মে কাঁটা। নওয়াদা ছেড়ে বেগুসরাই কেন্দ্রে নির্বাচন লড়তে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পাটনায় দলের একাংশের বিক্ষোভের মুখে পাটনা সাহিবের প্রার্থী রবিশঙ্কর প্রসাদ। জলপাইগুড়িতে এবার মনোনয়ন নাটক। বিজেপি প্রার্থী হিসেবে প্রথমে আটকে যায় জয়ন্ত রায়ের মনোনয়ন। বদলে প্রার্থী করা হয় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি দীপেন প্রামাণিককে। পরে জয়ন্তর ইস্তফা গৃহীত হলে তাকেই প্রার্থী রাখা হয়। ভোটের আগে নোটবন্দি দিয়ে স্টিং অপারেশনের একটি ভিডিও প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেস নেতা কপিল সিবালের দাবি, এই কয়েকজন চৌকিদার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সোনা বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে কার্যত ক্লিনচিট। শুল্ক দপ্তরের সিজার লিস্টে সোনার কোনো উল্লেখ নেই। নির্বাচনের দিন বুথ যদি দখল করতে আসেন, সেই শাহজাহান হোক আর আওরঙ্গজেব হোক, সিআরপিএফ কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়, গুলি যেন পা লক্ষ্য করে না যায়। বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিতর্কিত মন্তব্য। কমিশনের নালিশ তৃণমূলের। কমিশনের নজরে মুকুল রায়ের মন্তব্যের ফুটেজ পাঠানো হল দিল্লিতে। এমনকি রিপোর্ট চাওয়া হয়েছে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার মন্তব্য নিয়েও।